আসসালামু আলাইকুম গাইস। মোবাইল দিয়ে যেভাবে ইংরেজি শেখা যায় আজকে সেই নিয়ে কিছু ডিসকাস করব এই ভিডিওতে। সো লেটস গেটস স্টার্টেড। সো মোবাইল দিয়ে যেভাবে ইংরেজি শেখা যায় আজকে সে টিপসগুলো দেবো আপনাদের সামনে, আপনাদের প্রচুর উপকারে আসবে। এখনকার সময় এভরিওয়ান হ্যাজ আ মোবাইল ফোন। প্রত্যেকের কাছে মোবাইল ফোন আছে। নো ওয়ান ক্যান সে দ্যাট, কে বলতে পারবে না যে আই ডোন্ট হ্যাভ এনি মোবাইল ফোন। 80% পিপল হ্যাভ মোবাইল ফোন। এখন 80% মানুষের কাছে কিন্তু মোবাইল ফোন আছে। সো আপনি যদি সত্যি ইংরেজি শিখতে চান, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিয়েলি, সো মোবাইল ফোনটা ইউজ করে কিন্তু আপনি শিখতে পারবেন। সো ইউ ক্যান সে দ্যাট হাউ উইল আই লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজির একটা আমি কীভাবে শিখতে পারবো মোবাইলটা ইউজ করে। হ্যাঁ, আমি সেটাই এই ভিডিওতে বলছি, শুনুন। সো ইউ হ্যাভ এ মোবাইল ফোন, আপনার মোবাইল ফোন আছে। সো ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আপনি ইংরেজি শিখতে চান, মানে কোনো কোর্স ছাড়া, উইথাউট এনি কোর্স, উইথাউট এনি স্কুল, উইথাউট এনি ইউনিভার্সিটি, ইউনো। সো ইউ হ্যাভ টু ডু, আপনার যেটা করতে হবে, ইউ ওপেন ইউর ইউটিউব ওপেন করেন অ্যান্ড ইউ চুজ ইউর টিচার। একটা টিচার চুজ করে নিন। টিচার চুজ করার ফলে আপনার কী হবে, স্টেপ বাই স্টেপ এই বেসিক ইংলিশ গ্রামার নলেজগুলো ক্লিয়ার করে নিলেন 3 থেকে 4 মাস। তারপরে আপনি কোনো বন্ধু থাকলে প্র্যাকটিস করুন। ইফ ইউ হ্যাভ এনি ফ্রেন্ড, আপনার যদি কোনো বন্ধু থাকে, সো ইউ ট্রাই টু প্র্যাকটিস, ইউ ট্রাই টু স্পিক উইথ হিম, আপনি ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করুন ছোটো ছোটো করে, লং সেন্টেন্স বলা দরকার নেই, মুখে যাতে আটকে যায় কোনো ব্যাপার নেই। তো ফার্স্ট টাইম হোয়েন আই ইউজ টু প্র্যাকটিস, অলমোস্ট টাইম আই ইউজ টু স্টাক হোয়াইল আই স্পিকিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হোয়াইল আই স্পিকিং প্র্যাকটিস। আমি যখন ইংরেজি প্র্যাকটিস করতাম মানে স্টাক হয়ে যেত, আটকে যেত। বাট ইট ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ম্যাটার না, এটা কোনো ব্যাপার না, সো ফার্স্ট টাইম আপনি গ্রামারটা কনসেপশন ক্লিয়ার করে নিন। তারপরে ছোট্ট করে ফোনে কথা বলুন, হাউ আর ইউ, হোয়ার আর ইউ ফ্রম, হাউ অ্যাবাউট ইউ, কেমন আছেন, এইসব কথাবার্তাগুলো বলার চেষ্টা করুন। তারপরে কি করবেন, তারপরে ইংরেজি ছোট্ট কার্টুনগুলো দেখুন। ইংরেজি ছোট কার্টুনগুলো দেখলে কি হবে, আপনি সেই সিচুয়েশনটা বুঝতে পারবে, ভোকাবুলারি কীভাবে ইউজ করছে আপনি কিন্তু বুঝতে পারবেন। বুঝার পরে আপনি কিন্তু বলার চেষ্টা করবেন। এভাবে দেখতে দেখবেন আপনার ব্রেন ক্যাপচার করে নেবে, অবজার্ভ করে নেবে আপনার ব্রেন, অ্যান্ড ইংলিশ মুভিগুলো দেখুন। মুভিগুলো দেখলে কিন্তু গুণ হয়, সেগুলো আমি বেশি রেকমেন্ড করব না। কিন্তু যেগুলো একদম দেখবে বেশি মানে খারাপ সিচুয়েশন নেই, সেইগুলো আপনি বেছে ইংরেজি দেখতে পারেন, সেই সব ভিডিওগুলো, ইংলিশ সিনেমা ইংলিশ। তো ইংলিশ দেখলে কি হয়, ইংলিশ সিনেমাগুলো মুভিগুলো মানে স্পষ্ট বোঝা যায় এবং সিচুয়েশনটা অ্যাকশনটা বোঝা যায়, ফলে ইংরেজিটি খুব ইমপ্রুভ হয় খুব তাড়াতাড়ি। তো সেটাও করতে পারেন। কিন্তু আমি ইংরেজি শেখার ক্ষেত্রে আমি এটা সাজেস্ট করছি, হ্যাঁ। কিন্তু দেখলে কি আমাদের গুণা হয় আজেবাজে থিং। তো ইউ ট্রাই টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ মুভি। ওইসব মুভিগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবে যেগুলো মানে গুণা হয়, খারাপ, সো কী হলো, গ্রামারটা প্রথমে আপনি ক্লিয়ার করলেন, তারপর ফোন করলেন কাউকে, বন্ধুকে ফোন করে ট্রাই করুন। তারপরে কার্টুনগুলো দেখুন, মুভিগুলো দেখুন এবং নিজে প্র্যাকটিস করুন। নিজে মোবাইল সেল ফোনটা বের করুন, আমার মতো করে রেকর্ড করুন এবং রেকর্ড করার ফলে লাস্টে শুনুন। আফটার মেকিং দিস ভিডিওটা বানানোর পরে ইউ ওয়াচ, আপনি দেখুন। ইফ ইউ ওয়াচ ইউর ভিডিও আফটার মেকিং দিস ভিডিও, আপনি ভিডিওটা বানানোর পরে যদি আপনি দেখেন তাহলে আপনার মিস্টেকটা বুঝতে পারবেন কোথায় ভুল করছি, ডিউরিং দ্য ভিডিও, মানে ভিডিও চলাকালীন আমি কি ভুল করেছি, হোয়াট আই হ্যাভ মেড মিস্টেক, আমি কি ভুল করেছি সেটা কিন্তু বুঝতে পারবেন। আর একটা উপায় আছে, মানে মোবাইল তো রেকর্ড করলেন, কিন্তু সব সময় আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, ডেলি সকাল থেকে রাত পর্যন্ত সেই ডেলি অ্যাক্টিভিটিটা কিন্তু আপনাকে বলার চেষ্টা করতে হবে। আপনি যদি ডেলি অ্যাক্টিভিটিটা বলেন, ডেলি অ্যাক্টিভিটিটা যদি আপনি বলেন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কী করছেন,
যে কোনো কাজ করছেন, কোথায় যাচ্ছেন, কি করছেন, সে কি করছে, এগুলো কিন্তু বলার চেষ্টা করুন, একাধিকভাবে বলুন, দেখবেন হয়ে যাবে। এভাবে যে টিপসগুলো দিলাম এভাবে যদি আপনি প্র্যাকটিস করুন 3 থেকে 4 মাস কনসেপশনটা ক্লিয়ার করে নিন, বেসিক ইংলিশ গ্রামার, এবং ট্রাই করতে থাকুন। কিন্তু ইংরেজি একটা ভাষা, এটা যে ট্যাবলেট গুলিয়ে খাই দিলে 3 থেকে 4 মাস শিখে নেবেন না। 3 থেকে 4 মাসে আপনি ইংরেজি গ্রামারটা, নলেজটা শিখে নিন, তারপরে প্র্যাকটিস করে থাকুন। আমার কিন্তু 7 বছর লেগেছে কোনো পড়াশোনা করা ছাড়াই। যদি আপনার পড়াশোনা করা থাকে, আপনি তো জানেন, তাহলে আপনার তাড়াতাড়ি হবে, আদারওয়াইজ ইট উইল বি টেক টাইম, এটা অনেক সময় দিতে হবে। সো আশা করি আপনার এই ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দেবে এবং কমেন্ট করে বলেন কোনো সাজেশন থাকলে, আমি রিপ্লাই দেবো। অ্যান্ড আই উইল ট্রাই টু স্পিক অ্যানাদার ভিডিও, আমি অন্য ভিডিও বলার চেষ্টা করব আরও কিছু টপিক নিয়ে। সো টেক কেয়ার অফ ইয়োর সেলফ, বাই।